আসসালামু আলাইকুম। এই যে আমি এখন আমার অরিজিনাল ভিডিওতে চলে আসলাম। এই যে এটা দেখেন, বিল্ডিংটা দেখেন, বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটা একটা বিল্ডিং, এটা মাদার কেয়ার হসপিটাল, আমাদের হজরত ডাক্তার স্যারের এটা মাদার কেয়ার। এদিকে হলো এই যে আপনার চারুবাবুর মোড়। এই যে এটা হলো হানিফ কাউন্টার, এই যে বসে আছে মানুষটা, এটা হানিফ কাউন্টার। এই যে একটা চায়ের দোকান, এই যে একটা চায়ের দোকান, এই যে একটা হোটেল, শুভ ছোটো ভাই হয়, ভালোভাবে হোটেলটা চালায় আর কি, রাত 2টা পর্যন্ত চলে। মানে আমাদের কালীতলাবাসী রাতে আড্ডা দেওয়ার জায়গা এগুলো। আমি আড্ডা দিই, তো রাতে করে রাত জাগিয়ে আড্ডা দিই। আজকে এই ভিডিওর মাঝে আমি মূল বিষয়টা বলে দিব, হ্যাঁ, পরে আপনাদেরকে বলবো। এখন আপনারা ভিডিও দেখতে থাকেন। এই দাঁড়ান, রাস্তাটা পার হইতে হবে। এই যে এটা এসআর পরিবহন, এসআর ট্রাভেলস, এটা শ্যামলী। এই যে এটা থানা মোড়। এই যে এই সাইড থেকে গেছে হচ্ছে রামনগর, 6 রাস্তা মোড়, বাদামের দোকান, এই যে চাচার দোকান। এই যে এটা হলো থানা, এই যে কোতোয়ালি থানা, এটা হলো কোতোয়ালি থানা। এটা গেছে একবারে চৌরঙ্গি, শিয়ারি চৌরঙ্গি। থানাটা দেখলেন? এই যে থানাটা দেখেন, ভালো করে দেখেন থানাটা। এই যে এটা থানা। এই যে এই রাস্তাটা গেছে রামনগর, এই যে নিউ মার্কেট, এই যে জামাইয়ের চায়ের দোকান, এই যে এটা জামাইয়ের চায়ের দোকান, এই যে এটা জামাইয়ের চায়ের দোকান। হ্যাঁ, এই একটা মন্দির, শহরের প্রাণকেন্দ্রে একটা মন্দির। এই যে এটা গেছে বড় বন্দর, হাতের ডান দিক চলে গেছে হলো চেম্বার অফ কমার্স রোড আর কি, যেটা হয়ে গেছে রেস্টুরেন্ট পাড়া ওই দিক। এই যে বটগাছ আমাদের, এটা বটগাছ। এই যে মা মিষ্টান্ন ভাণ্ডার, আমাদের দ্বীপ, আন্ডার 19 বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিমে ছিল দ্বীপ। দ্বীপ হইল প্রথম গেম বল আমরাই ধরাইছিলাম, আমি, গালিব, মুন্না ভাই, হ্যাঁ, রাজু, বাপ্পি, হ্যাঁ, এরাই আমরা ওদের হাতে ব্যাট বল ধরাই দিচ্ছিলাম। ন্যাশনাল খেলে ফেলতে ছেলে, আমাদেরকে মনে রাখছে কিনা জানি না। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের সাবেক ক্রিকেটার, আমাদের মৌরিন ভাইয়া কালীতলার। এটা মৌরিন ভাইয়াদের বাসায়ের পিছনে, মৌরিন ভাইয়া, মৌরিন। এই যে এটা শ্যামলী কাউন্টারের জায়গা। এটা এগুলো যতই দেখাই এগুলো শেষ হবে না। আমি মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হইলো যে আমাদের দেশ কিন্তু ভালো অবস্থায় নাই রাজনৈতিকভাবে ভালো অবস্থায় নাই। কারণ বিষয়টা হলো কেন বলতেছি, কারণ রাজনৈতিকভাবেই তো আমাদের দেশটা চলে। যদি রাজনীতিটাই যদি ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা। দ্রব্যমূল্য, সব জিনিস বৃদ্ধি পাবে, সব দাম বাড়বে, সব জনগণের মাথার উপর দিয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখেন সবাই। আপনার পেটে যে বাচ্চাটা আছে, ওরও জন্ম নেওয়ার সাথে সাথে ওর মাথার উপর একটা ঋণ চাপে বসবে। কিন্তু আগামী জেনারেশন আমরা ভালো পাবো না, কিন্তু বুঝছেন, তাদেরকে ভালো কিছু দিতে পারবো না। তাদেরকে আমরা দেখাবো যে আমরা ঋণ জর্জরিত খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু একটা মহল আছে উপর শ্রেণী, তারা কিন্তু এই মজাটা নিবে। তা আমার কথা হচ্ছে, ভাই, মজা সবাই নেবে, পৃথিবীটা সবার। হ্যাঁ, আমরা বাংলাদেশি, বাংলাদেশটা আমাদের সবার। আমার মেসেজটাই হলো এটা, আমরা সবাই ভালো থাকতে চাই, ভালোভাবে সবাই চলতে চাই। সবার মধ্যে যেন আমাদের বন্ধুত্ব, ভাই সুলভ, হ্যাঁ, সম্পর্ক থাকে। ছোটরা বড়দেরকে সম্মান দিব, বড়রা ছোটদেরকে আদর স্নেহ ভালোবাসা দিবে। সব ফ্রি আমরা, হ্যাঁ, সব বিষয় শেয়ার করা যাবে ভাই, ভালো কিছুর জন্য। আমার ভাই, আমি নেশা করি ভাই, হ্যাঁ, আমি পারি না ভাই, ওকে ভালো বুদ্ধি দেন। হ্যাঁ, ওকে ভালো বুদ্ধি দেন যে সম্ভব। আমি একটা ছেলেকে বুঝাইছি, আমি নাম বলবো না, এখন দেখি ও কাম ব্যাক করতে পারে কি না। তো এটাই বিষয়। এখন যেই বিষয়টা মূল বিষয় ছিল, সেই মূল বিষয়টা বলি যে দেশ আমাদের ভালো অবস্থায় নাই রাজনৈতিকভাবে। তো দেশটা ভালো করার সুযোগ আছে, আমাদের ভালো অবস্থান করার সুযোগ আছে। কারণ হচ্ছে একটাই, সেটা হলো যে
আমরা চাইলে পারবো। বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, হ্যাঁ আমরা পারবো। বাংলাদেশের পোর্ট আছে, মানে চট্টগ্রাম চিন্তা করছেন, আমাদের একটা পোর্ট আছে, অনেক দেশের পোর্ট নেই, হ্যাঁ পোর্ট আছে, আমাদের বিমানবন্দর আছে, আমাদের হ্যাঁ অনেক কিছু আছে, অনেক সুন্দর পর্যটন জায়গা আছে। এই জিনিসগুলো হলে একটু সংস্কার দরকার, তাহলে আমরা পারবো। তো এখন বিষয়টা হলো যে আমাদের দ্বারা সম্ভব বাংলাদেশকে ভালো কিছু দেওয়া, কিন্তু ভাই আমার মেন হচ্ছে যে আমার কথা হচ্ছে যে সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরি করে, আর হচ্ছে বিশেষ করে প্রশাসন ভাই আপনারাও একটু দয়া করে বাংলাদেশটাকে চান ভাই, বাংলাদেশটাকে চান যে বাংলাদেশের ভালো হোক। আপনাদের বেতন তো হয় 60,000, 55,000, 60,000, তারপরে আপনাদের একটা অটো ইনকামও আছে, কিন্তু ওটা অটোমেটিক আপনাদের হয়ে যায়, আপনারা চলতে পারেন। কিন্তু হ্যাঁ, কিন্তু নিম্ন শ্রেণীটা না, আমরা মাঝারি শ্রেণীটা, নিম্ন শ্রেণীটা না, আমরা অনেক কষ্টে আছি, আমরা অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের এইটা করতে ওইটা হয় না, শখ আমরা পূরণ করতে পারি না, আমরা শখ পূরণ করতে পারি না। আপনারা তো বছরে 2টা ট্রিপ দেন, একটা কক্সবাজার ট্রিপ দেন আর একটা মালদ্বীপ ট্রিপ দেন, থাইল্যান্ড ট্রিপ দেন, হ্যাঁ মানে আপনারাই আসলে মজায় আছেন। প্লিজ ভাই এত বেশি মজা নিয়েন না ভাই, হ্যাঁ এত বেশি মজা কিন্তু ভাই সইবে না, বুঝছেন। একটু জনগণের হয়ে কাজ করেন, আর সব থেকে বড় বিষয় বাংলাদেশের হয়ে কাজ করেন। আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি না, আমরা ভারতীয় না ভাই। আমাদের লোককে ভাই গুলি করে মারা দেয় রে ভাই, ইন্ডিয়া গুলি করে মারা দেয়। হ্যাঁ, কী অপরাধটা সে করছে, সে পেটের জন্য গরু আনতে গেছে রে ভাই, পেটের জন্য খাওয়ার জন্য সে তাকে মারে দিল, আর আমরা ভাই হয়ে আমরা কিছুই করতে পারলাম না। কেন? আমরা তো স্বাধীন দেশ, আমাদের একটা সরকার আছে, আমরা কূটনীতিকভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি যে এরপর যদি একটা এরকম হয় তাহলে আমরা ডাইরেক্ট যেগুলো বর্ডারে যেগুলো আছে এগুলোতে আমরা হামলা করে দেবো। অন্যায় কেন হবে আমাদের সাথে বারবার? আমরা পারবো না, তারপর আমরা লাগবো। কেউ কি কখনো চিন্তা করছিল যে ইরান আমেরিকার ইসরায়েলকে এইরকম পেদানি দিবে? কেউ চিন্তা করে নেই, কিন্তু ইরান এটা দেখাইছে ভাই। এটার জন্য কলিজা লাগে, কলিজা ফেস হইতে হয়, ফেস হইতে হয়। লুকায় কিছু হয় না ভাই, লুকায় হয় ধান্দা, 2 নম্বরের টাকা। আর ফেস দেওয়া হয় হচ্ছে হ্যাঁ একবারে সত্য যেটা সেইটা। তো ফেস হওয়ার সাহস লাগবে ভাই, সবারই লাগবে, বিশেষ করে প্রশাসন আর সরকারি চাকরিজীবী। আপনারা এবার দেশটার দিকে দেখেন, কোনো লুটেরা, বিদেশে পাচারকারী, হ্যাঁ ব্যবসায়ী সরকারকে আমরা চাই না। কারণ আমরা যারা বাংলাদেশি জনগণ, আমরা এখন আমরা রিস্কে আছি সামনের ভবিষ্যৎ নিয়ে। জিয়াউর রহমান তো নাই, শহীদ জিয়াউর রহমান তো নাই, উনি আগেই চলে গেছে। আমাদের যেটা আমাদের সবচেয়ে মানে অন্তরে থাকতো, বেগম খালেদা জিয়াও চলে গেছে। এটা আমাদের জন্য খুব কষ্টের। আমাদের যখন ভালো দিন আসছিল তখন আমরা চকলেট আপাকেও হারাইছি। উনি আমাদের দিনাজপুরের প্রথম উন্নয়নের যদি কাণ্ডারি বলা হয় তাহলে উনি, তো ওনাকেও আমরা হারাইছি। তারপরে যে এখন দেখেন বিএনপি ক্ষমতায় আসলো, আমরা মনে করেন হ্যাঁ খালেদা জিয়াকেও হারায় ফেললাম। এটা আমাদের জন্য কষ্ট। তো যাই হোক, আল্লাহ আছে, আমরা ভালোর কিছু সৈনিক আছি, আমাদেরকে বুঝাইতে হবে। কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের দুশ্মন না, বুঝাইতে হবে, ভালোটা বুঝাইতে হবে। আমরা কিছুই না ভাই, আমাদের পরের জেনারেশন, ওদেরকে একটা ভালো জীবন দিতে হবে। ওরা যেন বুঝে যে আমাদের বাচ্চারা ভালো ছিল, ওরা আমাদেরকে স্মরণ করে ওরাও এক থাকবে, তখন ভালো হবে। তখন আর এই মারামারি কাটাকাটি ফাড়াফাড়ি এগুলো হবে না। হ্যাঁ, আমার এগুলো মেসেজ, এক একটা মেসেজ আপনাদের কাছে। এই যে বাসের সামনে চলে আসছি, আমি আমার ভিডিও শর্ট করব। তো মেন বিষয় যেটা ছিল, যেটা বলছিলাম, যে আমরা জনগণ তো আছি, আমরা তো চাচ্ছি যে আমরা একটা ভালো একটা সরকার পাই, ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা চলুক, এটাই আমরা চাই। তো ভাই যে যারা সরকারি চাকরিজীবী তারা, আর ওই যে হচ্ছে আপনার প্রশাসন, হ্যাঁ পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, ডিবি, হ্যাঁ মাদক দ্রব্য অধিদপ্তর, যত আমাদের ডিফেন্স লাইন আছে, সবাই হ্যাঁ মানে জনগণের হয়ে চিন্তা করেন। আপনি এটাই হলো আপনার জায়গা থেকে, আপনি এটা মনে করেন সবার হয়ে আপনি দাঁড়াইলেন। আপনাকে দেখে যেন আরও 2-4 জন দাঁড়ায় যে না আমাদেরও দাঁড়ানো উচিত, জনগণের জন্য কিছু করা উচিত। আমাদের জনগণের জন্য করলে দেশটার জন্য হবে, আর দেশটার জন্য হলে সেই সুফলটা আমরাও পাবো, সবাই একসাথে ভালো থাকবো। এটাই আমার মেসেজ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।